স্বাগতম অমিতদার ক্লাসরুমে। চলছে এসএলএসটির ধারাবাহিক প্রস্তুতি। আজকে থাকছে বাংলা শব্দ গঠন, উপসর্গ, অনুসর্গ, ধাতু আর প্রত্যয় নিয়ে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে উত্তর আর সহজ ব্যাখ্যা। চলুন আজকের পর্ব শুরু করি। দেখে নিই আপনার জন্য প্রথম প্রশ্ন কি রয়েছে। কোনটি বাংলা উপসর্গ? অপশান ক উপরে, অপশান খ আগে, অপশান গ নি, অপশান ঘ থেকে। নি হলো বাংলা উপসর্গ। এটি শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে। যেমন গমনের সঙ্গে নি যোগ করলে নিগমন। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ নি। পরবর্তী প্রশ্ন, অধিকার শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে? অপশান ক অধি, অপশান খ অধিযুক্ত কার, অপশান গ অধিকার, অপশান ঘ কার। অধি উপসর্গ কার শব্দের আগে বসে অধিকার হয়েছে, অর্থাৎ অধিকারের অর্থ হচ্ছে উপর থেকে শাসন বা মালিকানা। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক অধি। তারপরের প্রশ্ন, কোনটি অনুসর্গ? অপশান ক প্রতি, অপশান খ বই, অপশান গ কলম, অপশান ঘ পড়া। প্রতি হলো অনুসর্গ। এটি শব্দের পরে বসে বাক্যের সম্পর্ক স্থাপন করে। যেমন সে বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধাশীল। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক প্রতি। পরবর্তী প্রশ্ন, সুন্দর শব্দে কোন উপসর্গ আছে? অপশান ক সু, অপশান খ সুন্দর, অপশান গ সুন্দরতা, অপশান ঘ শুন। সু হলো উপসর্গ যার অর্থ হলো ভালো। সুযুক্ত অন্তর সমান সুন্দর, অর্থাৎ সুন্দরের অন্তর। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক সু। পরবর্তী প্রশ্ন, কর্মী শব্দে কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? অপশান ক কর্ম, অপশান খ রি, অপশান গ দীর্ঘই, অপশান ঘ হস্যই। কর্মযুক্ত ই সমান কর্মী। এখানে হস্যই হলো প্রত্যয়। এটি পেশাজীবী বা কর্ম সম্পাদনকারী বোঝাতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, লিখিত শব্দে কোন প্রত্যয় আছে? অপশান ক হস্যই, অপশান খ ত, অপশান গ দন্তেন্য, অপশান ঘ মূর্ধন্য। লিখ ধাতুর সঙ্গে ত প্রত্যয় যুক্ত হয়ে লিখিত, এর মানে লেখা হয়েছে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ ত। পরবর্তী প্রশ্ন, কোনটি ধাতু শব্দ? অপশান ক খাওয়া, অপশান খ খা, অপশান গ খেলে, অপশান ঘ খেল। খা হলো ধাতু। মূল ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। খা থেকে খাওয়া, খাই, খাবো ইত্যাদি ক্রিয়ার ভিত্তি। পরবর্তী প্রশ্ন, পাঠক শব্দে কোন প্রত্যয় আছে? অপশান ক ক প্রত্যয়, অপশান খ কে, অপশান গ কা, অপশান ঘ কু। পাঠ যুক্ত ক সমান পাঠক। এখানে ক হলো কারকবাচক প্রত্যয় যার অর্থ পাঠ করার ব্যক্তি। তাই এক্ষেত্রে সঠিক উত্তর প্রথম অপশানটাই ক। পরবর্তী প্রশ্ন, দুবার শব্দে কোন উপসর্গ আছে? অপশান ক দু, অপশান খ বার, অপশান গ বারবার, অপশান ঘ 12। দু হলো উপসর্গ। এর অর্থ হচ্ছে দুই। দু যুক্ত বার মানে দুইবার। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক দুই। পরবর্তী প্রশ্ন, সহযোগিতা শব্দে কতগুলি প্রত্যয় আছে? অপশান ক একটি, অপশান খ দুটি, অপশান ক তিনটি, অপশান ঘ নেই। সহযোগিতা তা হলো বিমূর্ততা নির্দেশক প্রত্যয়, তা যোগে যোগিতা। আবার সহ হলো উপসর্গ। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ দুটি। পরবর্তী প্রশ্ন, কোনটি বাংলা অনুসর্গ? অপশান ক দয় বয় আকার রয়াকার দ্বারা, অপশান খ দয়াকার রয়াকার দ্বারা, অপশান গ দড়ি, অপশান ঘ দিতে। এক্ষেত্রে দয় বয় আকার রয়াকার এই দ্বারা হলো অনুসর্গ। এটি সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। যেমন তার দ্বারা কাজটি হয়েছে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক দ্বারা। পরবর্তী প্রশ্ন, জলপান শব্দে কোন উপসর্গ আছে? অপশান ক জল, অপশান খ পান, অপশান গ জল যুক্ত পান, অপশান ঘ জলপান শব্দে কোনো উপসর্গ নেই। যেহেতু এটি যৌগিক শব্দ, কোনো উপসর্গ ব্যবহৃত হয়নি। জল যুক্ত পান এই দুটি স্বতন্ত্র পদ। তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ কোনো উপসর্গ নেই। তারপরের প্রশ্ন, অমর শব্দে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?
অ হলো উপসর্গ এবং মর এর অর্থ হচ্ছে মৃত্যু। অমর মানে যে মরে না, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক অ। পরবর্তী প্রশ্ন, খেলোয়াড় শব্দে কোন প্রত্যয় আছে? খেলা যুক্ত ওয়ার সমান খেলোয়াড়, এটি বৃত্তিবাচক প্রত্যয়, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ঘ ওয়ার। পরবর্তী প্রশ্ন, ভবিষ্যৎ শব্দে উপসর্গ কি? বি হলো উপসর্গ, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন গ বি। তারপরের প্রশ্ন, প্রেরণা শব্দে কোন উপসর্গ আছে? প্র হলো উপসর্গ, রণা হচ্ছে মূল শব্দ, অর্থাৎ উৎসাহ প্রদান করা, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ প্র। পরবর্তী প্রশ্ন, চলন্ত শব্দে কোন প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চল যুক্ত নয়তয় সমান চলন্ত, দন্তের নয়তয় প্রত্যয় গতি বোঝায়, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক দন্তের নয়তয়। পরবর্তী প্রশ্ন, সাহিত্যিক শব্দে কোন প্রত্যয় আছে? সাহিত্য যুক্ত ইক সমান সাহিত্যিক, পেশা বা পরিচয় নির্দেশ করে, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ হসই ক ইক। তারপরের প্রশ্ন, অবিশ্বাস শব্দে কতটি উপসর্গ আছে? অপশন ক একটি, অপশন খ দুটি, অপশন গ তিনটি, অপশন ঘ কোনোটি না। অ হলো উপসর্গ আর বিশ্বাস হলো মূল শব্দ, অবিশ্বাস মানে যা বিশ্বাস নয় এমন, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ক একটি। তারপরের প্রশ্ন, নির্মাতা শব্দে কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? অপশন ক অপ্রত্যয়, অপশন খ তা প্রত্যয়, অপশন গ আ প্রত্যয়, অপশন ঘ ইতা প্রত্যয়। নির্মাণ যুক্ত তা সমান নির্মাতা, তা প্রত্যয় দ্বারা কর্ম সম্পাদনকারীকে বোঝানো হয়, তাই এক্ষেত্রে সঠিক উত্তর অপশন খ তা। আপনি যদি এই প্রশ্ন উত্তরগুলো উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। নতুন নতুন এমন টপিক ভিত্তিক এসএলএসটি প্রস্তুতির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান পরবর্তী ভিডিওটা কোন বিষয় নিয়ে দেখতে চান। ধন্যবাদ।